এখানে আমি কাঁদছি, আর উনি তো ঘুমিয়েই চলেছেন। উনি আজকে আমার পাশে থেকেছেন ঠিকই, সেটাই যথেষ্ট। কিন্তু নিহারের মনে আমার জন্য যে তিক্ততা, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। রুচিতার জন্য আমি আমার ছেলের থেকে দূরে থাকতে পারবো না। আমার ছেলে, সব মায়ের স্বপ্ন থাকে যে তার কোলে তার নাতি নাতনিরা খেলুক। নিজের জন্য বৌমা বাছার অধিকার তো আমি পাইনি, কিন্তু অন্তত পক্ষে নিজের নাতি নাতনির হবু মা বাছার অধিকার তো থাকা উচিত আমার, তাই না? এতে কি ভুল আছে? আমার নিহার ছোটবেলায় আমার কোল থেকে নামতো না। প্রত্যেকের বাবা যদি ভুল করেও কিছু বলতো আমাকে, তাহলে 4 দিন অবধিও কথা বলতো না নিজের বাবার সাথে। আজ নিজের বউয়ের সাথে এমন বাঁধনে বেঁধেছে যে ওর দেওয়া এত বড় দোষটা এক লহমায় মেনে নিল। সবসময় বিয়ের পরে মা স্ত্রীর টানাটানির মধ্যে ছেলে সাধারণত স্ত্রীর পাশে গিয়েই দাঁড়ায়, কিন্তু এটা তো আমার বাড়ি, আমার বাড়িতে এটা হতে দেব না। আমি এই ছবিটার উপর হাত রেখে ছেলের নামে দিব্যি করে বলছি, আমি ওকে আমার থেকে দূরে যেতে দেব না। নিহার আমার ছেলে ছিল আর আমার ছেলেই থাকবে। রুচিতার স্বামীও হবে না। ओम जय श्री श्याम हरे, बाबा जय श्री श्याम हरे। खाटू धाम विराजत, ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे। बोलो श्री भगवानेर जय। এই নিন প্রসাদ। মায়ের ওপর রাগ করে আছে রুচিতা। ভরসা রাখুন নিহারবাবু, সব ঠিক হবে। আমি জানি আপনারা সবাই আমার ওপর রেগে আছেন, কিন্তু প্লিজ এভাবে পুজো আর প্রসাদকে না বলে তার অপমান করবেন না।
না তো, সকাল থেকে তো দেখিনি ওকে। হয়তো মন্দিরে গিয়েছে। মন্দিরে তো আমিও গিয়েছিলাম সকালে, কিন্তু পুনম ওখানে ছিল না। দেখো হয়তো ছাদে বা গার্ডেনে হবে। না না ঠাকুমা, ছাদ থেকে তো আমিই আসছি কাপড়গুলো মেলে দিয়ে। ওখানে মা ছিলেন না। আর বাগান থেকে তো আমি ফুল তুলে আনলাম, ওখানেও ছিলেন না। আমি ফোন করে দেখছি। The number you are trying to call is currently switched off. ফোন সুইচ অফ রয়েছে। সকালবেলা কাউকে কিছু না বলে পুনম কোথায় চলে গেল? আমি একবার পুরো বাড়িটা দেখে নিচ্ছি। কি বললো ইন্সপেক্টর, কি বললো? মা, মা, পুনম! মা, 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 তুমি পুনমকে দেখেছো নাকি? মাকে পেয়েছেন? না, মা তো রান্নাঘরেও নেই। কিন্তু মা কোথায় যেতে পারেন? এত সকাল সকাল তো বাজারও খোলে না। তাহলে নিয়ার বাবা, তুই এত কিছু বললি, এত বড় দোষারোপ করলি মাকে। আমার ভয় করছে যে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল না তো। ঠাম্মা, মা কি কোনো ছোট বাচ্চা নাকি যে বাইরে চলে যাবে ঘর ছেড়ে কিছু না বলে? ও বাচ্চা নয়, কিন্তু সারা রাত বাচ্চাদের মতোই কেঁদেছে। জানি না রাতে ঘুমিয়েছে কিনা। তোমরা দুজন মিলে পুনমকে খুব কষ্ট দিয়েছো। এখন কেঁদে আর কি হবে? আরে যাও, কেউ গিয়ে খোঁজো আমার বৌমাকে, তাড়াতাড়ি যাও, ও কিছু করে না বসে। যদি পুনমের কিছু হয়, আমি সারা জীবনেও তোমাদের ক্ষমা করব না, মনে রেখো। বাবা, বাবা প্লিজ এরকম বলবেন না। মায়ের কিচ্ছু হবে না, আমরা যেভাবেই হোক ওনাকে খুঁজে নেব। এটা কিসের সংকেত? পুনম ঠিক আছে তো? হে ভগবান, পুনমকে রক্ষা করো, রক্ষা করো ভগবান। দিদা আপনি একদম চিন্তা করবেন না। আমরা একটা কাজ করি, আমরা মায়ের বন্ধুদের ফোন করে একবার জিজ্ঞেস করি যে মা তাদের কারোর বাড়িতে গেছেন কিনা। আমি আর একবার ঘরটা দেখে নিচ্ছি। হ্যালো, আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে মা তো আপনার কাছে পুজোর জন্য অনেক সময় যান, ওখানে কি আজকে গেছেন? জাননি। পুনম কোনো চিঠি লিখে যায়নি তো? এই দেখো, পুনম কাল সারা রাত শোয়নি, সারা রাত কান্নাকাটি করেছে। এই হলো তার প্রমাণ। তোমরা দুজন মিলে কাল এক মায়ের মন ভেঙে দিয়েছ। ওই টিস্যু পেপারগুলোর সঙ্গে এটাও পাওয়া গেছে। ছবিটা ঘুরিয়ে পেছনটাও একবার দেখো নিহার।
এটা তো রক্ত দিয়ে লেখা। খুব অন্যায় করেছো তোমরা দুজন। এত বছরে পুনাম এতটা দুঃখ কোনোদিন পাইনি যতটা কাল পেয়েছে। কোনো ছেলে মেয়ের কোনো অধিকার নেই যে সে তার মায়ের সাথে এই অন্যায় করে। জানি না বেচারি পুনাম কোথায় এখন। আমি সত্যি জানতাম না যে মা এত বড় একটা পদক্ষেপ নেবে। রুচিতা ছাড়া আর কারোর কথা তুমি কি শুনতে পাও নিহার? থাম্বা প্লিজ, তুমি রুচিতাকে কেন মাঝখানে টেনে আনছো? আচ্ছা নিহার, তুমি কাল মায়ের সাথে ঝগড়া করেছো, আজ কি ঠাকুমার সঙ্গেও ঝগড়া করবে? বৌদি প্লিজ, তুমি কথাগুলো খারাপ ভেবে নিও না। এখন আমাদের মাকে খোঁজা সব থেকে বেশি জরুরি। আমরা আগে মাকে খুঁজি। কথা তুমি বাড়িয়েছ নিহার, আর এখন তুমি মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছ। যদি মাকে নিয়ে তোমার এতই চিন্তা ছিল তাহলে কথা বাড়ালে কেন? বাবা, আমিও একটা মানুষ। যখন আমার সাথেও কিছু খারাপ হয় তখন আমারও রাগ করার পুরো অধিকার আছে। ব্যাস, থামুন এবার আপনারা প্লিজ। আমরা একে অপরের উপর দোষারোপ করে সময় যত নষ্ট করছি, মাকে খোঁজা কিন্তু ততই কঠিন হয়ে উঠছে। বাবা, আমি মানছি আপনি আমাদের উপর রাগ করেছেন, কিন্তু এই সময় মাকে খোঁজাটা বেশি দরকার। উনি এরকম বাড়ি ছেড়ে কখনোই যাননি। আমাদের তাড়াতাড়ি ওনাকে খোঁজা উচিত। আমি মন্দির ওই পাশের গলিগুলো গিয়ে একবার খুঁজে আসছি। দাঁড়াও নিহার, আমিও তোমার সঙ্গে যাব। হে ভগবান, মাকে যতক্ষণ না খুঁজে পাওয়া যায় ততক্ষণ আমি নির্জলা উপবাস করব। আমি তো এনাকে দেখিনি। জানি না পুনম এভাবে কোথায় চলে গেল। রুচিতা, তোমার জন্য পুনাম এতটা দুঃখ পেয়েছে, তাই যতক্ষণ না পুনামকে পাওয়া যাচ্ছে ততক্ষণ তুমি আমার কাছ থেকেও কোনো ভালোবাসা পাওয়ার আশা করো না। দিদা, মাকে নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি জানেন, ছোটবেলায় যখন আমার কোনো জিনিস হারিয়ে যেত তখন আমি এরকম থালায় লিখে সেটাকে ভগবানের কাছে রাখতাম, আর বাড়ির কেউ না কেউ সেটা পেয়েই যেত। আপনি দেখবেন মাকে নিশ্চয়ই পাওয়া যাবে। ভগবান এইভাবে আমাদের ফিরিয়ে দেবেন না। বৌদি, সরি, আসলে আমার ভুল করে হয়ে গেছে। সব সব ঠিক হবে। সব সব ঠিক হবে দিদা। কিছু না, এটা মাকে নিশ্চয়ই পাওয়া যাবে। মায়ের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মায়ের। মাকে আমি খুঁজে বের করবই। কিচ্ছু হতে দেব না আমি মায়ের। দাদা, আপনি এনাকে কোথাও দেখেছেন? হ্যাঁ, এনাকে কোথাও যেন দেখেছি। কোথায়? কোথায়? কোথায় দেখেছিলাম? কোথাও যেন দেখেছিলাম। একটু ভালো করে মনে করুন না, কোথায় দেখেছেন আপনি?
মা, মা, মা কোথায় তুমি? আই এম সো সরি, আই এম সো সরি মা, আমি তোমাকে কষ্ট দিলাম সব কিছু। মা, তুমি এত বড় মিথ্যে কেন বললে যে এখন তুমি কারোর দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছ না? তুমি যেটা করেছো না মা, তার জন্য তুমি ভেবে নিও তোমার বাচ্চা মারা গেছে। সব ভুলগুলো আমার। কি দরকার ছিল আমার মাকে এতগুলো কথা বলার? কি দরকার ছিল এতগুলো কথা বলার? কেন করলাম ওই মায়ের সাথে এরকম? কেন 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 করলাম? কেন করলাম? কেন বললাম? রচিতা, তুমি? নিহার বাবু কি করছেন আপনি? নিজেকে ব্যথা দিয়ে মাকে খুঁজে পাওয়া যাবে না নিহার বাবু, আমাদের ওনাকে খুঁজতে হবে। এটা রচিতা, সত্যি যদি মাকে পাওয়া না যায়, যদি কিছু হয়ে যায়? না নিহার বাবু, মায়ের কিচ্ছু হবে না। আপনি দেখবেন আমরা খুঁজে নেব মাকে, উনি এখানেই কোথাও থাকবেন। আমরা একসাথে ওনাকে খুঁজবো, ওনাকে পাওয়া যাবে, কিচ্ছু হবে না মায়ের। আপনি ভগবানের ওপর ভরসা রাখুন, উনি খারাপ হতে দেবেন না। চারিদিকেই তো খুঁজে এলাম, বুঝতেই পারছি না পুনম কোথায় চলে গেল। এবার শুধু খোঁজার একটা রাস্তাই রয়েছে। হ্যালো, পুলিশ স্টেশন। একটা মিসিং কমপ্লেন করব। হ্যাঁ বৌদি, কি দিদার শরীর খারাপ হচ্ছে? আমরা এক্ষুনি যাচ্ছি। নিহার বাবু, আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে, দিদার শরীর খারাপ করছে। চলো রচিতা। পুনম, পুনম, কি হয়েছে বৌদি ঠাম্মার? দিদা, মা, দেখো না রুচি, ঠাকুমা জলও খাচ্ছেন না, খাবারও খাচ্ছেন না, আর ওনার জ্বর জলপট্টিতেও কমছে না। নিহার, পুনমের কোনো খোঁজ পেলি? ঠাম্মা, দিদা, পুনম কোথায়? মা নিজেকে সামলাও। মা, তুমি এত বড় মিথ্যে কেন বললে যে এখন তুমি কারোর দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছ না? তুমি তোমার মিথ্যের পর্দাটা আর খুলো না মা, না হলে আমি তোমাকে আর সারা জীবনেও ক্ষমা করতে পারবো না। ঠাকুমা, ঠাম্মা, ঠাকুমা প্লিজ, ঠাকুমা আপনি থামুন প্লিজ। ঠাম্মা, মা, মা কি করছো তুমি? একটু শান্ত হও। আমার বৌমা। থানা থেকে ফোন এসছে, হয়তো পুনমকে পাওয়া গেছে।
হ্যাঁ ইন্সপেক্টর, কি হয়েছে? পুনমকে পাওয়া গেছে? কি বললো ইন্সপেক্টর? কি বললো? ইন্সপেক্টর বলল যে ওনারা একটা লাশ পেয়েছেন। আমাকে গিয়ে শনাক্ত করতে হবে।